আমাদের দেওয়া আছে u is equal to ax minus by divided by x square plus y square, b is equal to দেওয়া আছে ay plus bx divided by x square plus y square, w is equal to 0, যেহেতু w is equal to 0 অতএব এটা হবে আমাদের দ্বিমাত্রিক একটি স্থিরাঙ্ক। এখন আমরা এটার সমাধান করব। এটার গতি প্রকৃতি অনুসন্ধান করব। তার আগে গতিটা সম্ভব কিনা সেটা আমরা নির্ণয় করব। চ্যাপ্টার 1 এর একটা অঙ্ক 2021 সালে যেটা করছি একইভাবে আমরা এটা করব। আমরা যদি দেখি অবিচ্ছিন্নতার সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে গতিটা নির্ণয় সম্ভব। del u divided by del x is equal to x square plus y square whole square, x এর সাপেক্ষে করতেছি তাহলে a পাবো, এখানে এটা কনস্ট্যান্ট, এটা আমরা শূন্য পাবো, x square plus y square minus ax minus by into এখানে পাবো আমরা only 2x, এখানে আমরা যদি যোগ বিয়োগ করি x square plus y square whole square, x square plus ay square, x square plus ay square minus 2x square minus minus plus তাহলে 2bxy, এখানে আমরা যদি লক্ষ্য করি 2ax square এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো minus ax square plus 2bxy। এখন আমরা এটার ক্ষেত্রে নির্ণয় করব del b divided by del y is equal to x square plus y square, y এর সাপেক্ষে করতেছি তাহলে a পাবো, এখানে a পাবো x square plus y square minus ay plus bx, এখানে পাবো আমরা y এর সাপেক্ষে করতেছি, আমরা পাবো only 2y, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাই x square plus y square whole square, তারপর এখানে পাবো x square plus ay square, তারপর এখানে 2ay square, এখানে 2ay square, এখানে আমরা একটা পাবো, একটা লিখি ay square minus 2bxy এবং w is equal to আমাদের কত 0, সুতরাং del u del x plus del b del y is equal to আমরা কত পাই, আমরা এটা আর এটা যদি যোগ করি আমরা এখান থেকে এই দুটো থেকে আমরা যদি লসাগু নিই 1 divided by x square plus y square whole square, উপরে কি আছে ay square minus x square plus 2bxy plus x square minus ay square minus 2bxy is equal to 0, যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় আমরা বলতে পারি গতিটি নির্ণয় সম্ভব। যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় সুতরাং গতিটি নির্ণয় সম্ভব। এখন আমরা গতির প্রকৃতি নির্ণয় করব। ভেক্টর u হলে u is equal to ui vj w k, সুতরাং কার্ভ অপারেটর ডেলের সাথে এক ভেক্টরের ক্রস গুণন হবে i z k del del x del del y del del z, এর কাছে লিখি del del z u v w, এখান থেকে আমরা i ভেক্টর del w del y del v del z del w del y minus del v del z minus z vector into del w del u del z del u del z del w del x plus k vector del v del x del v del x del u del y। এখন আমরা একটা নির্ণয় করব del w del y সমান 0, কারণ w এর মান 0, del w del z, v এর মধ্যে কোনো z চলক নাই,
তার মানে এটা পুরোটা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু জেড, জেড এর সাপেক্ষে। তাহলে এটা আমরা শূন্য পেলাম, সুতরাং এটা আমরা কত পেলাম? শূন্য পেলাম। এরপর এটা নির্ণয় করি, ডেল ইউ ডেল জেড, ইউ এর মধ্যে কোনো জেড চলক নাই, তার মানে জেড এর সাপেক্ষে এটা পুরোটা কনস্ট্যান্ট শূন্য। ডেল ডাব্লিউ ডেল এক্স, যেহেতু ডাব্লিউ এর মান শূন্য, সুতরাং এটা পুরোটাই শূন্য, এটাও শূন্য পেলাম। এখন বাকি আছে এটা ডাব্লিউ ডেল এক্স, এটা যদি আমরা নির্ণয় করি, ডেল বি ডেল এক্স মান বসাই, বি এর মান বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে উপরে বি থাকবে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স, এটাকে করতে হবে এক্স এর সাপেক্ষে করতেছি, আমরা কত পাবো? 2x পাবো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, উপর পাবো বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এখানে পাবো 2axy মাইনাস 2axy, এটা পরে লিখলাম 2b এক্স স্কোয়ার মাইনাস 2b এক্স স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 2axy, এবং আমাদের বাকি সারটা কি? ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এর সাপেক্ষে করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এটাকে করা লাগবে নিচেরটাকে আমরা যদি ওয়াই সাপেক্ষে করি আমরা পাবো অনলি 2y, এখানে যদি আমরা লসাগু নিই আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিয়ে এখানে স্কোয়ার দিলাম, এখানে মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার, বি এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস 2axy, এটা পর লিখলাম, তারপর মাইনাস মাইনাস প্লাস প্লাস 2b ওয়াই স্কোয়ার, এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা পাই এখান থেকে একটা থাকবে বি ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 2axy ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা থেকে এটা যদি বিয়োগ করি আমরা এটা সমান শূন্য পাবো। সুতরাং আমরা কার্ল ইজ ইকুয়াল টু কত পাই? ফাইনালি আমরা কার্ল সমান শূন্য পাবো। কার্ল সমান কত পেলাম? আমরা শূন্য পেলাম, যেহেতু কার্ল ইজ ইকুয়াল টু 0, যেহেতু কার্ল ইজ ইকুয়াল টু 0, সুতরাং গতিটি অঘূর্ণায়মান, অঘূর্ণায়মান। এখন আমরা ব্যাক বিভক্তি নির্ণয় করব, d phi is equal to del phi del x dx plus del phi del y dy, it is equal to minus u dx, it is equal to minus v dy, আর এখান থেকে আমরা যদি একটা -1 কমন নিই আমরা পাই minus u dx plus v dy, মান বসাই আমরা কি পাই? মাইনাস আছে, মাইনাস চিহ্ন বাইরে রাখলাম, u এর মান কত? x মাইনাস dy x স্কয়ার প্লাস y স্কয়ার dx প্লাস ay প্লাস bx x স্কয়ার প্লাস y স্কয়ার dy। এখন আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আমরা কি পাই? x স্কয়ার প্লাস y স্কয়ার, লসাগু নিলাম ax dx ay dy প্লাস bx dy মাইনাস dy dx dy dx। এখন আমরা এখান থেকে যেটা করব, এখানে কি আছে? আমাদের a আছে, এখানে a আছে, একটা a আমরা কমন নিব, এখান থেকে একটা a আমরা কমন নিলাম, এখানে b আছে, এখানে b আছে, এখান থেকে একটা b আমরা কমন নিলাম আমাদের সুবিধার জন্য। ফাইনালি আমরা পাই এখানে
এটা অনুযায়ী যদি আমরা লিখি মাইনাস আছে মাইনাস দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা 2 দিলাম, এখানে একটা দিলাম 2a x dx প্লাস y dy প্লাস এটাকে আমরা লিখতে পারি এখান থেকে x স্কয়ার দ্বারা এটাকে ভাগ করলাম। এখন এখান থেকে আমরা x স্কয়ার একটা কমন নিব, তাহলে আমরা পাই x স্কয়ার 1 প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, বিটা সামনে নিয়ে আসলাম 1 ডিভাইড বাই x স্কয়ার দ্বারা আমরা এটাকে যদি ভাগ করি, এখানে একটা 1 ডিভাইড বাই x স্কয়ার দিলাম, এখানে x আছে dy মাইনাস y ডিভাইড বাই x স্কয়ার dx, x এর চলে যাবে, আমাদের থাকবে অনলি 1 ডিভাইড বাই x। এটাকে লিখতে পারি আমরা মাইনাস a dx স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 into x স্কয়ার y স্কয়ার মাইনাস প্লাস এটাকে লিখতে পারি আমরা dy ডিভাইড বাই x, তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এটা পাবো ডিভাইডেড বাই 1 প্লাস ax চলে যাবে y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার। এখন আমরা উভয় পাশে কি করব ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করলাম, আমরা জানি ইন্টিগ্রেশন dx is equal to x, তাহলে এটা অনুযায়ী আমরা কি পাবো এখানে অনলি 5 পাবো, এখানে পাবো আমরা 2a ডিভাইড বাই 2 log x, তাহলে এখানে আমরা পাবো log x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b ইনটু এখানে পাবো tan ইনভার্স 1 y ডিভাইড বাই x, যেখানে আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমরা উপেক্ষা করলাম, এটাই হচ্ছে আমাদের ব্যাক বিভবের মান। এখন আমরা নির্ণয় করব চাপ নির্ণয় করব, যদি ব্যাক কিউ হয় তাহলে চাপ সমীকরণ হবে p ডিভাইড বাই রো প্লাস হাফ অফ কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখন এটাকে আমরা যদি পক্ষান্তর করি আমরা পাবো এখানে ধ্রুবক মাইনাস হাফ অফ কিউ স্কয়ার, এই কিউ সমান আমরা জানি ইউআই প্লাস ভিজে, তাহলে এটা যখন আমরা যখন ম্যাগনিটিউড বা মান নিব তখন এটা আমরা পাই ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাহলে কিউ স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটাকে আমরা আগে দেখি হাফ অফ ইউ সমান কত, এটা x প্লাস x মাইনাস dy x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার উপর 4 স্কয়ার, এটার উপর দিলাম 4 স্কয়ার, তারপর প্লাস ay প্লাস dx ay প্লাস dx হোল স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এই দুটা থেকে আমরা যদি একটা যদি কমন নিই বা লসাগু নিই, এটা নিলাম, এখানে আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এখানে পাবো আমরা a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, এখান থেকে a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, এখানে তো abxy মাইনাস প্লাস 2abxy ক্যান্সেল, এখান থেকে আমরা একটা যদি কমন নিই a স্কয়ার যদি কমন নিই আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার, অনুরূপভাবে এই দুটো থেকে আমরা যদি b স্কয়ার কমন নিই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস ধ্রুবক, এটা আগে একটা মাইনাস আছে দিয়ে দিলাম, এটা আগে একটা হাফ আছে হাফটা দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস ধ্রুবক ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অফ, এখানে
এখান থেকে আমরা যদি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিই আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা কমন নিলে কাটাকাটি করলে এখানে একটা থাকবে প্লাস ধরবো এইগুলো আমাদের ফর্ম